প্রথমেই বলি যে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কাদের প্রসঙ্গে কেন কি কথা বলতে এসেছি। সত্যি কি আমি ভুল করছি? তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যেও। এখন অবধি না তোমাদেরকে আমি এতটা স্থান দিয়েছি যে আমি যদি মানুষ তো ভুল করতেই পারি, কিন্তু কখনো কখনো মানুষ তো ভুল ডিরেকশনেও যেতে পারে। কিন্তু খুব কাছের মানুষের কাছ থেকে ইন্টারভিউ পেয়েছি বলে তাই জন্যে এদের হয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। যদি দেখি ওই যে বলেছি, যখন দেখবো তারা ভুল অবশ্যই তাদের একদম তুলোধনা করে দেবো। যতটা ভালো বলেছি তার 3 গুণ নিচে নামিয়ে দেবো বা নামিয়ে দিই আমি। তো ব্যাপারটা হচ্ছে আজকে যে প্রসঙ্গেটা আমি কথা বলতে এসেছি যে শালি আদা ঘরবালি, তাহলে দেবর কি মানে হাজব্যান্ড মানে স্বামী হতে পারে না? এই প্রশ্নটা অনেকে করে যে তাহলে তো স্বামীরও জায়গাটা দেবর নিতে পারে। আচ্ছা সত্যি সত্যি এই যে প্রীতম বৃষ্টির মানে প্রেজেন্ট হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের ভাই, এটা আমার একটা বিশাল প্রশ্ন। এটা শোনা যাচ্ছে, মানে শুনছি আর কি এই প্ল্যাটফর্ম থেকে, তাদের মুখ থেকে কিছুই শোনা যায় না। কেননা যাদের নিয়ে কথা বলি আমরা, আর যারা এদের এগেনস্টে কথা বলে, মানে যেগুলো ঘটে এগেনস্টে কথা বলে, সবসময় একটা জিনিস আমি নোটিস করেছি এই প্ল্যাটফর্মে থেকে, একটা ভালো অভিজ্ঞতা হয়েছে যে যা পারো তাই বলে যাও, যাকে পারো তাকে অভিশাপ গালমন্দ বা যেভাবে তাকে বদনাম করে দাও। মানে আসলে এই ক্যামেরার এপার ওপার তো যা খুশি বলা যায়, এরকম একটা সবাই ভেবে নেয়। কিন্তু যারা এই ফ্যাশন করে পড়েছে যে মিথ্যে কথা বলে কাউকে হ্যারাসমেন্ট করা বা সেই মানহানির মামলা থেকে শুরু করে কত রকমের কত কিছু কেস আছে, আমি এত তো ল নিয়ে পড়িনি তাই জানি না, কিন্তু তারা একবার সেগুলো ভাবে না। তাই প্ল্যাটফর্মে একটা শিক্ষা হয়েছে, মানে মুখ যার মূল্যক তার, এরকম একটা কথা আছে না, ঠিক তেমনি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে সত্যি কি এত নেগেটিভ জেনি যারা ভিডিও করছেন এদের বিরুদ্ধে, বা প্রীতম একটা বিশাল বড় খিলাড়ি এবং প্রীতম বৃষ্টিকে ধোকা দিয়েই যাচ্ছে, এমনকি তার বাচ্চা ছেলেটাকে দিয়ে বিজনেস করাচ্ছে। তার তো সন্তান না, তাই তার যায় আসবে না। বৃষ্টিকে দেখিয়ে এবং তার সন্তানকে মানে ব্রেন ওয়াশ করে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যে মানে নেগেটিভ ভিডিও যারা করছে ওদের নিয়ে, আর একটাই কথা বলতে চাইছে, আপনারা বলুন যে কি করে ওই বাচ্চা ছেলেটাকে স্ক্রিপ্ট লিখিয়ে কি করে মানুষের সামনে মানে প্রেজেন্ট করে, মানে কিভাবে হয় না বাচ্চা সব বাচ্চারা এখন ভীষণভাবে একটা হয় না ওভার স্মার্ট অ্যাকচুয়ালি, মানে মানে আমরাও এরকম ছিলাম না, এটা ভাবতে হবে। বা এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্সড। এবার সেই সুবাদে বাচ্চা কথা বলে, তুত্তুর করে কথা বলে, সবাইকে দেখেছি। বাচ্চা মানেই একটা ফুলের মতো জিনিস। এবার সত্যি কথা বলতে কি, বাচ্চাকে তারা ব্যবসা কাজে লাগিয়েছে, বিশেষ করে প্রীতম ব্যবসার কাজে লাগিয়েছে। এতদিন তো অনেক কথা বলেছি, আজকে একটু অন্যভাবে বলি। কারণ হচ্ছে আমি সবটাই দেখাবো এখানে, উইথ প্রুফ দেখাচ্ছি যে কি হয়েছে, কি বৃত্তান্ত। একটা কমেন্ট আমি তুলে দেবো এখানে, আর সেই কমেন্টটা তোমরা দেখে নেবে। ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা ছেলেটাকে ব্রেন ওয়াশ, মানে সবথেকে কথা প্রীতম যেভাবে থাম্বনেল লাগিয়েছে, এটা আমি আগেই দেখো, আমি এগেনস্টে বা ওই যে পক্ষে বিপক্ষে এগুলো আমি বুঝি না, কিন্তু শুধু একটা কথা বলি, আমারও খারাপ লেগেছে একটা টাইম যে থাম্বনেলগুলো খুব কষ্ট লাগে দেখলে, যে কথাগুলো বলা হয় সেগুলো তো খুব কষ্ট লাগে, আমারও লাগে। বিশেষ এটাতে আমি একমত সহমত দুটোই, যে মানুষগুলো তোমাকে ভালোবাসে, যারা তোমাকে ভালোবাসে, আর বৃষ্টির এই পরিস্থিতিতে তোমার থাম্বনেল শুধু লাগাতে হবে না, বাস একটা নর্মাল কথা লিখলেই হবে। এত কার্য মানে এগুলো কিছু, এটা আমিও বলেছিলাম একটা টাইমে যে প্রীতম দয়া করে আমার ভিডিওটা যদি সে দেখে যেন এটা না করে, খুব খারাপ লাগে আমাদের। আমি বিশেষ করে আমার লাগে। এটা গেল একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে বাচ্চাটা। এবার বাচ্চাটা নিজে বলছে কি স্ক্রিপ্ট লিখেছে, সেটা তো এখন প্রমাণিত নয়। মানে বাচ্চাটাকে একবারও বলেছে বা একবারও বিরক্তবোধ আমরা দেখেছি যে বাচ্চাটা ক্যামেরার সামনে সে বিরক্তবোধ করছে না, হ্যাঁ একটা উল্টো পাল্টা কথা বলছে না, তো সে নিজে টুকটুক করে অনেক কথা বলে, অনেক কথা বলে। এবার রইল বাকি আরেকটা, আমি দ্বিমত মানে মতের বিরুদ্ধে, আমি প্রীতমের বিরুদ্ধে কথা বলবো, যেটা আমার খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে, আশা করি তোমাদেরও লাগবে। যেটা হচ্ছে যে মানে প্রীতম, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রীতম যেভাবে থাম্বনেল লিখছে বা যেভাবে মানে ভিডিওতে বৃষ্টি সম্বন্ধে বলছে, এই হয়েছে সেই হয়েছে, এটা হবে সেটা হবে ওটা হবে, তো সেটা বাচ্চাটার উপরে কি এফেক্ট পড়ছে, যে তার মাকে নিয়ে মা বেশি দিন বাঁচবে না, বা মা বাঁচবে না মিন্স ওর মায়ের এই হয়েছে ওই হয়েছে হসপিটালে, যে কথাগুলো
বাচ্চাটার মধ্যে কি এফেক্ট পড়বে, খুব খারাপ। এটা সত্যি খুব খারাপ, একটা বাচ্চার ওপর প্রচুর এফেক্ট পড়ে। এমনিতে সে তার বাবা থেকে বিতাড়িত, বাবা হারা, এবার নতুন সে জানি না জানে কি জানি না, সেটাও আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চার সামনে তার মা কষ্ট পেলে বা এটা খুব খারাপ, মানে সে যদি বোঝে ব্যাপারটা, তো এটা একটা গেল। আর এবার আসি কমেন্ট, যে বা যারা বলছে এই দেওর পালিয়ে গেছিল তার বরের থেকে, বা তার মানে বৃষ্টির নাকি খুব খারাপ ছিল, বৃষ্টির দেওরের সাথে তার লটরপটো ছিল বলে তাই বৃষ্টি হাজব্যান্ড তাকে লাত মেরে দিয়েছে, সব অনেক বড় বড় অ্যালিগেশন আছে। আজকে আপনাদের সামনে একটা কমেন্ট তুলে ধরি, ভিডিওটা বেশি বড় করবো না, কেন বলুন তো, একটা অসুস্থ মানুষকে নিয়ে কাটাছাড়া করার আমার কোনো রকমের ইচ্ছে নেই। সে ভালো খারাপ তার জন্য ভগবান আছে, যেটা করছে সব কিছুর জন্য বিচার করার একজন না একজন আছে। আমি আপনি একজন মানুষ, তাই এতটা বিচার করার ক্ষমতা নেই। কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই বলছেন আমাদের কাজ তো এগুলো নিয়ে কাজ করা, মানে এই সব তুলে ধরা, তা তুলে ধরা বলে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলাটাই যখন মানে খুব অপরাধের হয়, আমি মনে করি কোনো অসুস্থ মানুষকে কাটাছেড়া করাটাও খুব খারাপ। কারণ বৃষ্টি হাঁটছে চলছে, খেতে পাচ্ছে বা একটু কথা বলছে, মানে এই নয় সে মিথ্যে কথা বলছে, এটা ভাবার তো। সে মিথ্যে কথা বলে আমরা তো আছি পরেরটা, এখন তাকে ভালো করে তোলাটা আমাদেরও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আর একটা হচ্ছে যে সত্যি কথা বলতে যে বা যারা বলছে না যে এই মানে বৃষ্টির হাজব্যান্ড মানে যে ছিল এক্স হাজব্যান্ড, সেই মহাশয়টা কোথায়, কেন তিনি একবার বলেন না, আসেন না? প্রথম কথা হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে মানে যাদের সাথে যেটা হয় তারা কিন্তু এখানে কোনোভাবে বই প্রকাশ করতে আসে না, তাদের সাথে কি হয়েছে, কি বৃত্তান্ত কি না বৃত্তান্ত, কিন্তু মানে এরা গল্প বানিয়ে বা কি করে যে মানে আমার কাছে বৃষ্টির হয়ে একদম কাছের বাড়ি থেকে সে যদি বলে, সে নিশ্চয় ভিডিওটা দেখবে, যদি সে বলে আমি তার নামটা আমি এখানে অবশ্যই বলবো, সে তার বাড়িতে গেছে, সে স্বচক্ষে দেখে এসেছে বৃষ্টির কি অবস্থা এবং বৃষ্টির কি হয়েছে, কেন প্রকাশ করছে না? একটা মানুষের যদি কেউ বলে যে সে আর বেশি দিন থাকবে না, বৃত্তান্ত নানা তার ব্লা, একটা মহিলা ভিডিও করেছে নেগেটিভ ভিডিও, সেখানে এসে প্রীতম একটা অন্য চ্যানেল থেকে সে সেখানে ডিরেক্ট বলে গেছে যে এইভাবে যে তোমরা বলছো আমার বৃষ্টি বেশি দিন আর বাঁচবে না, আমাদের মাঝখানে থাকবে না, তুমি যে এই কথাগুলো বলছো ফিরিয়ে নিতে পারবে তো, আমি তোমার নামে কেস করবো, এইসব বলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কে বা কতক্ষণ একটা মানুষ এগুলো শুনবে প্রমাণ ছাড়া, শুধু মুখে বদর 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 করে গিয়ে মানুষগুলোকে বিব্রত করছে, একটা অসুস্থ মানুষকে টর্চার করছে। এটা কি একটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে? একটা মানুষের পরিচয় এটা, যে যে কোনো একটা যে অসুস্থ, তো সে অসুস্থ, তো কি হয়েছে কি না হয়েছে, তা যে কোনো মানুষ একটা অসুস্থ হয়ে পড়লে তাকে তো আমরা ব্যাকবোন হিসেবে একটা তাকে বাঁচার একটা অক্সিজেন দিতে পারি, যে তুমি ভালো হয়ে উঠবে, তোমাকে ভালো হতেই হবে। সেই পাস্ট নিয়ে ঘুটে 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 এখন কি সেই সময়? আপনারা আমাকে একটা কথা বলুন, আমি বুঝি কম, আমার বোঝানোর দরকার আমি কারোর মনে করি না, তবুও জিজ্ঞেস করতে চাই, পাস্টটা তুলে ধরা একটা মেয়ের বা একটা ছেলের একটা অসুস্থতার সময়, সেটা কি একদম ঠিক? আমার তো মনে হয় না। যেটা আমি করি না সেটা বললাম, কারণ এর আগেও যে আজকে বৃষ্টিকে নিয়ে কোশ্চেন মার্ক আসছে যে ও হাসছে, ভালো খেতে পাচ্ছে, কথা বলছে। আপনারা জানেন কিছু খারাপ হওয়ার আগে ভালোটা দেখা যায়, যেমন ঝড় ওঠার আগে আকাশটা পুরো থমথমে হয়ে যায়, পরিবেশটা থমথমে হয়ে যায়, এরকমও তো হয়। ভগবান না করুক সত্যি বৃষ্টি আমাদের মাঝখানে ফিরে ভালো করে আসুক, আগের মতো দেখতে চাই, সেটা আমি আগেই বলেছি। আর রইল বা কিরকম হাসি খুশির কথা বলছেন, আলপনার কথা নিশ্চয়ই এখনো ভুলে যাননি। আমরা দেখেছি এত কষ্টের মধ্যে থেকেও বেচারি মানে একটা দিনের জন্য কাঁদিনি এই ক্যামেরার সামনে এসে হাওমাও করে আমার এটা হয়েছে, আমি সেটা হয়েছে, আমার ডাক্তার বলেছে, আমার এই বলেছে সেই বলেছে। হসপিটালের বেডে বসেও সে হেসে হেসে ভিডিও করে লাস্টে আমাদের থেকে বিদায় নিয়েছে। তারপরেও মনে হয় যে অসুস্থ থাকলে শুধু বেডে শুয়ে থাকতে হবে? আমি তো পারি না, আমি একটা বেলা যদি অসুস্থ থাকি তার পরেক্ষণে আমি নেমে পড়ি, আমার বাড়ির লোক বলে একটু রেস্ট নাও, আমি পারি না। যারা কাজের মানুষ তারা পারে না, তাদের অস্বস্তি হয়, কষ্ট যারা বুঝবে তারা করে, তারা বুঝবে। এবার বেশি বড় হয়ে যাচ্ছে, যাই হোক বক বেশি করলাম। একজন লিখেছে, আমি তার নামটা হাইড করে দেবো একটু, তো বৃষ্টির ডিভোর্স হয়নি তাই প্রীতমকে নিয়ে পালিয়ে গিয়েছিল, বিশাল অ্যামাউন্টের একটা টাকা নিয়ে গেছে ওর ফার্স্ট হাজব্যান্ডের কাছ থেকে, চোখে ধুলো দেওয়ার জন্য প্রেগনেন্সি এবং শরীর খারাপের সব কিছু। এবার বৃষ্টি সুস্থ হবেই, শুধু কিছু দিনের অপেক্ষা, মিলিয়ে নেবেন। বৃষ্টির এক্স হাজব্যান্ড এতটা খারাপ নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়েই অশান্তি ছিল ওদের মধ্যে। ও আচ্ছা,
তার মানে প্রীতমই হচ্ছে মেন কালপ্রিট আপনার ভাষায়, এটা উনি বলেছেন। তারপরে যেটা হয় যে যার মত প্রকাশ করে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বড় একটা কমেন্ট, এটা একটা মারাত্মক অ্যালিগেশনস। আমি জানি না প্রীতমের উত্তর কি দেবে, সে উত্তর দিতে বাধ্য বা কিনা কেনা আমি তো বলতে পারি না। কিন্তু সত্যি কথা বলতে কি, সব কিছুর শেষে একটাই কথা বলতে চাই, যেটা করেছে যা করেছে সেটা তার ব্যক্তিগত লাইফ, সে কি করে ডিল করবে সেটা নিশ্চয়ই আপনাকে কৈফিয়ত দেবে না। আর যদি কৈফিয়ত দেয়, সে ডেইলি ব্লগার বলে কৈফিয়ত যদি সে দিতে বাধ্য, সেই নিজেই দিক, আর সে দেবেই যদি সুস্থ হয়, ভবিষ্যৎ বলে দেবে। আর যদি সে খারাপ হয়, আমরা তো আছি। তাই আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অসুস্থ মানুষকে নিয়ে কাটাছেড়া করা একদম আমাদের ঠিক হচ্ছে না। সুস্থ হতে দিন। যদি সত্যি আপনাদের কথাই ঠিক প্রমাণিত হয়, যেমন ভালোটা বলেছি বা সবটাই, সুস্থ হোক, আগে সুস্থ হোক। সুস্থ মানুষের সাথে যুদ্ধ করতে ভালো লাগে, অসুস্থ মানুষের সাথে নয়। তাই আবার আমি চাইছি তাড়াতাড়ি মানে ও সুস্থ হয়ে উঠুক। আর আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমরা তো আছি বলার জন্যে। তবে একটা কথা বলবো, প্লিজ, মৃত মানুষকে নিয়ে যেমন আমরা কাটাছেড়া করি না, ঠিক তেমনি উচিত না এগুলো। একটা অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে আরও ঠেলে দিচ্ছেন। যদি আপনার এই কথাটা মিথ্যে হয়, তাহলে বুঝতে পারছেন কতটা পাপ করলেন আপনি, পাপ করবেন। যে কটা দিন আছেন একটু বাঁচতে দিন, নিজেও বাঁচুন, এটাই বলবো সর্বশেষে। কে কিভাবে তার লাইফ ডিল করবে, প্লিজ এগুলো আপনার রাইটও হতে পারে না, আর আপনার বলার অধিকারও নেই, জানেন। হ্যাঁ, আমাদের যেমন অধিকার মানে আছে কি না কিছু কিছু মানুষের কথাগুলো তুলে ধরি, খারাপ কিছু দেখলেই প্রোটেস্ট করি। আমি আপনাকে খারাপ ভালো কিছুই বলবো না, শুধু একটাই কথা বলবো, যুদ্ধ করার জন্য তাকে রেডি হতে দিন, তারপরে যুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।